নবীর আগমনের মাস হলো এই মাস। এই মাস সম্পর্কে কিছু মানুষ তো সম্পূর্ণ বেখবর, যে রসুল কবে আসলো কবে গেল, নবীর জীবনে কি কোনো খবরই নাই। আবার কিছু মানুষ অতি উৎসাহী হয়ে বেদাতে লিপ্ত। অনেকে গান বাজনার আয়োজন করে, বিভিন্ন র্যালির আয়োজন করে, এই সমস্ত বিভিন্ন কাওয়ালি গায়, আর এইভাবে উৎসবের সাথে পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হইলেন 40 বছর বয়সে, ইন্তেকাল করলেন 63 বছর বয়সে। তাহলে 23টা বছর নবীজির এমন গেছে, যেই 23 বছর নবীজি জন্মদিবন পাইছেন, জন্মদিন তার জীবনে পাইছেন, কিন্তু আমরা দেখি না নবীজি এর একটা দিনও তিনি পালন করেছেন। নবীর 100 লক্ষ সাহাবী নবীজির জীবন পালন করেছেন, পাওয়া যাবে না। যদি তারা পালন করতেন তাহলে বুঝতাম রসুলের জন্মদিবস আছে। কারণ ইসলাম এই সমস্ত দিবস পালন সর্বস্ব ধর্ম না। সামান্য কিছু কয়েকটা কাজ করলাম, এটার নাম যে ইসলাম না। ইসলাম হলো সব বিষয়ে আদর্শ আছে। নবীর সাহাবীরা যদি পালন না করে তাহলে আমাদেরকে ওইভাবে পালন করার তো অনুমতি নাই। এই জন্য একটা হলো মিলাদুন নবী, নবীর জন্মদিন পালন, আর একটা হলো সিরাতুন নবী, রসুলের জীবনী আলোচনা। এই জন্য উলামায়ে কেরাম বলেন তোমরা নবীজির জীবনী আলোচনা করো, কারণ রসুলের জীবনী যত আলোচনা করা হবে, হুয়াল মিস্ক, আল্লাহ রসুল তো হলেন কস্তুরী, মেশক আম্বার, যত মেশক আম্বর নড়াচড়া দেবেন তত তার ঘ্রাণ বের হবে, তত ঘ্রাণ ছুটবে, তত মানুষ বিমোহিত হবে, ইসলামের দিকে আকৃষ্ট হবে। এই জন্য তার জীবনে আলোচনা করতে ইসলাম বলে, উলামায়ে কেরাম বলে। তা প্রিয় ভাই, আমাদেরকে রবিউল আউয়ালে নবীজির জীবনী আলোচনা করা। দ্বিতীয় কাজ হলো, যদি কেউ পালন করতে চায় সে ব্যক্তি রোজা রাখতে পারে। রসুল প্রতি সোমবার রোজা রাখতেন। রসুলকে প্রশ্ন করা হলো আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? নবীজি বলেন ফিহি ওয়ালিদতু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই দিনে জন্মগ্রহণ করেছি। এই শুকর আদায়ে প্রতি সোমবার রসুল রোজা রাখতেন। এই জন্য যদি কেউ পালন করতে চায় একান্ত, সে সোমবারে রোজা রাখতে পারে, রোজা রেখে আলো পালন করতে পারে। তাহলে 1 নম্বর পালনীয় বললাম রসুলের জীবনী আলোচনা করা। 2 নম্বর পালনীয় হলো যদি কেউ চায় রোজা রাখা। 3য় পালনীয় হলো রসুলের অনুসরণ করা। আমি রসুলকে ভালোবাসি একথা বললাম, কিন্তু রসুলের অনুসরণ নাই, তাহলে আমি মিথ্যাবাদী। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাও? আল্লাহকে ভালোবাসবা, এটা যদি তুমি চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। আমি নবীর কি করো? ইত্তেবা করো, অনুসরণ করো। তাহলে অনুসরণ হবে কার? আল্লাহ এবং রসুলের। বলেন অনুসরণ কার হবে? আল্লাহ এবং রসুলের অনুসরণ। তা বলে অনুসরণ করো আমার।
আমার অনুসরণ কিভাবে? আমার সুন্নাতের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ স্বয়ং তোমাকে ভালোবাসবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবে না, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে। নবীর সুন্নাতের অনুসরণ করলে কি পাওয়া যায়? আল্লাহর ক্ষমা পাওয়া যায়। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল, দয়ালু, দাতা। তাহলে আল্লাহ সুবহানাহু নির্দেশ, আমাকে নবীর সুন্নাত অনুসরণ করতে হবে। সাহাবায়ে কিরাম যেমন অনুসরণ করতেন, সাহাবায়ে অনুসরণ কেমন ছিল? রাসূল একদিন বয়ান করতেছেন, তো কিছু মানুষ দাঁড়ানো আর সামনে সব বসা। তো মসজিদের ভিতরে যারা আছে, আল্লাহ রাসূল তাদেরকে সম্বোধন করে বলেছেন, ইজলিসু, তোমরা বসে পড়ো, বসে পড়ো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তায়, এখনো মসজিদে আসেননি, রাস্তায়, কিন্তু নবীর আওয়াজ তার কানে পৌঁছে গেছে। উনি ওই রাস্তার মধ্যেই বসে পড়েছেন। মজলিস শেষ হয়ে গেছে, নবীজি ডাকছেন, ইবনে মাসউদকে ডাকছেন, ডেকে বলেন, ইবনে মাসউদ, আমার তো উদ্দেশ্য ছিল যারা মসজিদের ভিতরে আছে এদেরকে বসতে বলা, তুমি তো রাস্তায় ছিলা, তুমি মসজিদে ঢোকার পরে বসতা, তুমি রাস্তায় বসলা কেন? আব্দুল্লাহ মাসউদ এটা বোঝেননি, উনি এটা বুঝছেন যে আমি তো রাস্তায়, আমাকে বসতে বলেনি, ভিতরে লোকজনকে বসতে বলেছে, উনি বুঝছেন। তারপরও ইবনে মাসউদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলবেন বসো, আর আমি ইবনে মাসউদ দাঁড়িয়ে থাকবো, এই সাহস ইবনে মাসউদের নাই। ওই মুহূর্তেই যেন আমি বসে পড়েছি। সাহাবায়ে কেরাম রাসূলকে এইভাবে ফলো করতেন, এইভাবে অনুসরণ করতেন। এই জন্য আমরা রাসূলকে অনুসরণ করি সাহাবায়ে কেরামের নীতিতে, সাহাবায়ে কেরামের মাপকাঠিতে, যে সাহাবায়ে কেরাম রাসূলের আমলটা কি বুঝছেন, আমরা ওই আলোকে ওই আমলটা করার চেষ্টা করি। কারণ সাহাবায়ে কেরাম রাসূলের যত ফলো করতেন, এরকম ফলোয়ার হতে পারে না, এমন আর অনুসরণ হতে পারে না। উহুদের যুদ্ধে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীর আসতেছিল, পুরা সাহাবায়ে কেরাম বিচ্যুত হয়ে গেছেন, সব দলছুট হয়ে গেছেন, এক জায়গায় একত্রিত নাই, পুরো মাঠ খালি। কেউ পাহাড়ে আশ্রয় নিয়েছেন, কেউ তাঁবুতে চলে গেছেন, কেউ দৌড়ে মদিনায় চলে গেছেন। পুরা যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল, আবু দুজানা, আবু তালহা, এরকম কয়েকজন মাত্র সাহাবী। তীর আসতেছে, আবু দুজানা নিজের বুকটা তীরের দিকে দিয়ে, নিজের বুকটা নবীজির দিকে দিয়ে, পিঠটাকে তীরের দিকে দিয়ে দিয়েছে। এক একটা তীর আসে আর আবু দুজানার পিঠে বিদ্ধ হয়, আবু দুজানার পিঠে বিদ্ধ হয়, রক্তাক্ত হয়ে গেছে, 50-এর উপরে পিঠের মধ্যে জখম হয়ে গেছে, তীর আর বর্ষার আঘাত, কিন্তু আবু দুজানা সরে না। আল্লাহ রসুলকে হেফাজত করতেছেন। আবু দুজানাকে বলা হয়েছে, তুমি পিঠ দিয়ে কেন সামলাইলা? তুমি মুখোমুখি হয়ে সামলাইতা, হাত দিয়ে কিছু তীর ধরতে পারতা। আবু দুজানা বলতেছেন, আমি আবু দুজানা আল্লাহ রসুলের দিকে একেবারে কাছাকাছি এইভাবে পিঠ দেব, এইটা আমার বরদাস্ত হয়, এই জন্য আমি বুক দিয়ে রসুলকে আগলে রাখছি, আর পিঠটা আমি ওই শত্রুদের তীরের দিকে দিয়ে দিয়েছি। এইভাবে সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসেন। সাহাবীদের ভালোবাসার উদাহরণ বলতে গেলে সময় চলে যাবে, ঘটনা শেষ হবে না। প্রিয় ভাই, এই জন্য সবসময় মৌলিক কথা আপনাদেরকে বলে দিলাম, আমরা নবীকে ভালোবাসি সাহাবায়ে কেরামের নীতিতে। সাহাবায়ে কেরাম নবীর আমলটা কিভাবে বুঝছেন, কোন আমলটা কি বুঝছেন, ওই আমলটা আমরা ওইভাবে বোঝার চেষ্টা করি। তাই জন্য আমরা নবীর অনুসরণ করবা। প্রতিটি ক্ষেত্রে অনুসরণ আছে,
রসুল শুধু এইটুক না যে আমি শুধু ভালোবাসলাম, আমি রসুলকে খুব ভালোবাসি, আল্লাহ রসুলের জীবনের কোনো কিছু আমার মধ্যে নাই। তাফসির ইবনে কাসির এই আয়াতের অধীনে বলে, যেই ব্যক্তি কথা বলল নবীরে ভালোবাসি, কিন্তু তার জীবনে নবীর কোনো সুন্নাত নাই, সে দাড়িকে ভালোবাসে না, সে টুপিকে ভালোবাসে না, সে লম্বা লিবাসকে ভালোবাসে না, সে ডান হাতে খাওয়াকে পছন্দ করে না, সে টাকনোর উপরে কাপড় পরিধানকে পছন্দ করে না, সে হালাল খাওয়াকে পছন্দ করে না, সে স্ত্রী পর্দা রাখাকে পছন্দ করে না, এইভাবে মানুষের উপরে জুলুম করা থেকে বিরত থাকাকে পছন্দ করে না, বলে নবীরে ভালোবাসি, ওই ব্যক্তি হলো মিথ্যা দাবিদার, সে নবীরে ভালোবাসে। নবীরে ভালোবাসতে হলে নবীকে অনুসরণ করতে হবে। আমি স্বামী, আমার জন্য আদর্শ আছে। আয়েশা সিদ্দিকার দিকে তাকাও, আয়েশা সিদ্দিকার স্বামী ছিলেন রসুল। ফাতেমার দিকে তাকাইলে বোঝা যাবে রসুল ছিলেন পিতা, কত আদর্শ পিতা। আবার তোমাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন রাষ্ট্র পরিচালনার, আল্লাহ রসুল মদিনা চালিয়েছেন, 10 বছর শাসন করেছেন, তুমি সেখান থেকে আদর্শ নাও। তুমি শ্রমিক, আল্লাহ রসুল ওই পাহাড়ের পাদদেশে ছাগল চড়িয়েছেন, সেখান থেকে তুমি আদর্শ নাও। তুমি ব্যবসায়ী, আল্লাহ রসুল ব্যবসা করতে সিরিয়া গেছেন, সিরিয়ার থেকে ব্যবসা করে আসছেন, সেখান থেকে তুমি আদর্শ নাও। মোট কথা প্রতিটি ক্ষেত্রে নজর জীবনে আমাদের আদর্শ আছে। তো এই জন্য রসুলের আদর্শ অনুসরণ করা, এটা হলো আমাদের অন্যতম শিক্ষা হবে আমাদের এই মাসে। তাহলে আমরা 1 নম্বর বললাম রসুলের জীবনী আলোচনা করব, সিরাত আলোচনা করব, 2 নম্বর রোজা রাখবো, 3 নম্বরে বললাম রসুলের অনুসরণ করব। আর চতুর্থ নম্বর হলো রসুলের শানে, রসুলের জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ সারা জীবনের আমল, সবসময়ের আমল। বিশেষ করে আমরা এই সময়, এই রবিউল আউয়ালে নবীর শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করা, আপনি মুখে সবসময় চালু রাখবেন দুরূদ শরীফ, পড়তে উঠতে বসতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সবচেয়ে সংক্ষিপ্ত। দুরূদ ইব্রাহিম আপনি পড়তে পারেন, নামাজে যে দুরূদ পড়ায় দুরূদ ইব্রাহিম, এটা হলো সবচেয়ে ভালো। ওই দুরূদ পড়েন বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। যখন একবার দুরূদ পড়বেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে অন্তত 10টা রহমত নাজিল হবে। আপনার পেরেশানি দূর হয়ে যাবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আপনার এই দুরূদ ও সালাম নবীর রওজায় ফেরেশতাদের মাধ্যমে পাঠানো হবে। আল্লাহর ফেরেশতারা ঘুরতেছে, এরা প্রদক্ষিণ করতেছে। যখনই কোনো মানুষ রসুলের শানে দুরূদ ও সালাম পাঠ করে, এই দুরূদ ও সালামটা নিয়ে আমার নাম, আমার পিতার নাম, এইভাবে আব্দুর রহমান বিন আব্দুল খালেকের পক্ষ থেকে আপনার উপরে দুরূদ, এইভাবে রসুলের রওজায় সেই দুরূদকে পাঠানো হয়। আর যখন পাঠানো হয়, আল্লাহ রসুল ওই দুরূদ পাঠকারীর জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করে। প্রিয় ভাই, এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এমনি তো শুক্রবার, আজকে শুক্রবারে তো আলাদা ফজিলত আছে দুরূদ শরীফের। শুক্রবারের দিনটাই হলো দুরূদ শরীফ, অন্তত 1000 করে দুরূদ শরীফ পড়া উচিত। প্রত্যেক শুক্রবারে অন্তত 1000 পড়া দরকার। আর এই মাসব্যাপী আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলা হলো আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।